আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো অনেক ভাই আমাকে কমেন্টে জানাতেছে যে গুরুজি অনেকদিন ধরে আমরা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছি আপনার কাছে শিষ্যত্ব গ্রহণ করার জন্য। অনেকেই বলছে আর্থিক সমস্যার কারণে আসতে পারি নাই, অনেকেই বলতেছে সময়ের কারণে আসতে পারি নাই। তা অনুরোধ করে বলছি আপনারা দয়া করে আমাদেরকে শিষ্যত্ব গ্রহণ করেন। এর জন্য আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম, অত্যন্ত কার্যকারী গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এখান থেকে অনেক কিছুই জানতে পারবেন শিষ্যত্ব গ্রহণ করব কিনা। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুল শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্য অন্য জাতির জন্য নমস্কার ও আদাব। সবাইকে ঈদ মুবারক। আমাদের বাংলাদেশে সম্ভবত শনিবারের দিন ঈদ তারিখ ঘোষণা হয়েছে, তো সবাইকে ঈদ মুবারক জানাই। পাশাপাশি অনেক ভাই যে কমেন্ট করেছে তাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম। হ্যাঁ, এখন থেকে শিষ্যত্ব গ্রহণ করবো এবং কি বানাবো, তবে কিছু শর্ত সাপেক্ষে শিষ্য বানাবো। বানানোর পর আমি আসনে বসবো, শিষ্য আসবে, আসার পর আসনে বসবো। বসার পর ওই শিষ্য কে শয়তানি মন নিয়ে আসছে আর কে ভালো মন নিয়ে আসছে, ওকে উপযুক্ত শাস্তি নগদের উপরে খাড়ার উপরে দিব। আমি এতদিন তো মানবতা দেয়াইছি, অনেক সময় আসন থেকে জানছি, জানার পরে তার বিরুদ্ধে না করছে তাকে শিষ্যত্ব গ্রহণ করে নেবেন না। তারপর আমি ভালোবাসা মানবতার কারণে এগুলো নিছি, মানুষকে ভালোবাসেছি বেশি। এখন আমি একটা নিয়ত করছি, যখন আমার আসন থেকে বলবে যে তাকে শিষ্যত্ব গ্রহণ করা যাবে না, সঙ্গে সঙ্গে এই কথা না বলে তখন কি করব, একটা অর্ডার দেওয়া থাকবে, এখন থেকে একটা কাজ অটো করে রাখবো, যে শয়তানি মন নিয়ে আমার কাছে আসবে, আসার সঙ্গে সঙ্গেই ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে যাবে, জ্ঞান ফিরাবো আমি। ওই একটা কাজ অগ্রিম, একটা বানবিদ্যার একটা কাজ এক প্রকার। এটা শুধু শয়তানি মন নিয়ে বা ক্ষতি করার উদ্দেশ্য যদি আসে তাদের ক্ষেত্রে এটা অটো সেট হয়ে যাবে। এই সিদ্ধান্ত নিয়ে আমি এখন থেকে শিষ্যত্ব গ্রহণ করার জন্য আমি অটল আছি বা সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে যারা আসবেন অবশ্যই ঈদের 3 দিন পর থেকে শিষ্যত্ব গ্রহণ করার জন্য বা কাজের জন্য আসবেন বা যোগাযোগ করবেন। আসার আগে অবশ্যই আমার কাছে ফোন দিয়ে আসতে হবে, নাম ঠিকানা বাবার নাম সহ দিবেন, তারপর আমি ঠিকানা দিব, তারপরে আসবেন। আসার পর আমি শিষ্যত্ব গ্রহণ করব। আমি যতটুকু পারি স্বার্থের ভিতরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এই শিষ্যত্ব বানানি বন্ধ এই জন্যই করছিলাম, অনেক তান্ত্রিক আমার পিছে লেগেছে, টোটালে বারাই 15-20 জন তান্ত্রিক আমার পিছে লাগছে। একমাত্র আমি সত্য কথা হক কথা বলার কারণে, শরীর শিক্ষা শিষ্যদের দেওয়ার কারণে, তাদের স্বার্থে আঘাত লাগার কারণে তারা আমার পিছে শত্রুমিতি সৃষ্টি করছে বা শুরু করেছে। তাদের কিছু কিছু শিষ্য আমার কাছে বানাইছে, আমার কাছে শিষ্যত্ব হওয়ার জন্য, গ্রহণ করানোর জন্য, যাতে করে আমার ওই শিষ্য দিয়ে আমাকে ক্ষতি করাইতে পারে, করতে পারে, এরকম উদ্দেশ্য তাদের ভিতরে ছিল। যাই হোক, আমি এখন থেকে সতর্কভাবে কাজ করব, সতর্কভাবেই তাদেরকে শিষ্যত্ব বানাবো। কিন্তু কেউ এরকম আর প্রতারিত কেউ আমাকে সমস্যা আর করতে পারবে না ইনশাআল্লাহ। আমি ওই কাজ সফল করেই আমি আবার নতুন করে ঘোষণা করছি শিষ্যত্ব গ্রহণ করার জন্য। তা ভিডিও লম্বা করবো না। যারা শিষ্যত্ব গ্রহণ করতে চান বা কাজ করাতে চান অবশ্যই ঈদের 3 দিন পর যোগাযোগ করতে পারবেন। আর জরুরি কোনো কাজ থাকলে বা জরুরি কোনো সমস্যা থাকলে ভিডিও কলে বা কলের মাধ্যমে আমি দূর থেকে সমাধান করার চেষ্টা করে থাকি, করে দিই। ইনশাআল্লাহ আপনারা করে নিতে পারবেন। বর্তমানে একটু ফ্রি আছি, হয়তো 1 সপ্তাহ 2-4-5 দিন ফ্রি থাকবো। আপনারা যে কোনো সময় এই টাইমটুকু আপনারা পরামর্শ নিতে পারেন। এইটুকু আজকে কথা ছিল। তবে শিষ্যত্ব গ্রহণ করব, কিছু শর্ত সাপেক্ষে গ্রহণ করব। এই কথার জন্য, এই আলোচনার জন্য নিয়ে আসলাম। আশা করি এখান থেকে অনেক খুশি হয়েছেন। আবার অনেক তান্ত্রিকরা আগের ঘোষণাতে খুশি হয়েছিল, আজকে এই ঘোষণাতে তারা আবার রাগ করবে। তবে আমি একটা গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি, যে তো রাগ কত কিছু করুক না কেন, এখন থেকে একটা চুল পর্যন্ত আমার ছিঁড়তে পারবে না কোন তান্ত্রিক ইনশাআল্লাহ। আমি আবার শিষ্য বানাবো, পারলে তোমরা ঠেকাইও আমারে, পারলে তোমরা আবার ক্ষতি এখান থেকে কইরো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মুবারক জানাই আমি এখান থেকে বিদায় নিতেছি, সবার সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।